আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের শিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সন্তান এটা আমাদের জন্য নিয়ামত, আর নেক সন্তান এটা বান্দার জন্য, মা বাপের জন্য নাজাতের কারণ হয়, আবার গুনাহগার সন্তান মা বাপের জন্য আযাবের কারণ হয়। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রতিবারে নিয়ে আই আজকেও দরুদ শরীফের ফজিলত মণ্ডিত হাদিসে মুবারকা শ্রবণ করি। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুআক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগনি। যার অনুবাদ, আমার নবী বলে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর অর্থাৎ দরুদ শরীফ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করেন। আর এই দরুদ শরীফ একজন ফেরেশতা আমার নবীর দরবারে পৌঁছিয়ে থাকে। আমরা আসি বাংলায়, দরুদ শরীফ পড়ব গ্রামগঞ্জে, যে যেখানে আসি সেখানে, আর আমার দরুদ শরীফ পৌঁছে যাবে সোনার মদিনায়, রওজা মুবারকে, জিন্দা নবীর দরবারে, আমার নাম সহ, আমার বাপের নাম সহ। তা আমরা আমার নবীর দরবারে প্রতিদিন যদি চাই আমার নাম, আমার বাপের নাম সহ উপস্থাপন হোক এক, আর যদি চাই রহমত আমাদের উপর নাজিল হোক, তাহলে আমাদের উচিত দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুহাব্বতে রাসূলুল্লাহ, তাজিমে রাসূলুল্লাহ, নবীর সম্মান কিভাবে করা লাগে, কিভাবে করতে হয়, প্রত্যেক মা বাপের দায়িত্ব নিজের সন্তানকে শিক্ষা দেওয়া। কারণ কিতাবে আছে এভাবে, আমার নবীর ফরমান, তোমরা তোমাদের সন্তানকে, আমার নবী বলতেছে, আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা শিক্ষা দাও। নবীর তাজিম কেমন হওয়া চায়, যেটা আমরা আমাদের পূর্বকার বুজুর্গ ওলি আল্লাহ যারা ন্যায় বিচারক বাদশাহ যারা, তারা কেমন ছিল, একটা ঘটনা শুনবো ইনশাআল্লাহ। যেমন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক মহান বড় আলিম ছিল, আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল, সৎ নেককার বাদশাহ। এই ধরনের বাদশাহ খুব কমই থাকে। বাদশাহ রাজার মধ্যে যদি দেখেন জালিম, অত্যাচার, জুলুম, নিপীড়ন করে, এই ধরনের বেশি হয়। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাদশাহ, রাজা, কিন্তু বামন, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, খোদা মাওলার বয়ে কান্নারতওয়ালা অন্তর। কেমন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী কেমন ছিল? ওনার একজন গোলাম ছিল যার নাম আয়াজ। আমরা সবাই জানি এই ধরনের প্রসিদ্ধ ঘটনা, আয়াজ আর বাদশাহ মাহমুদ গজনবীর ঘটনা। আয়াজের একজন সন্তান ছিল, আয়াজের একজন সন্তান ছিল যার নাম ছিল মুহাম্মদ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী যখনই আয়াজের সন্তানকে ডাকতেন, মুহাম্মদ বলে নাম ধরে ডাকতেন। একদিন আয়াজের সন্তানকে বাদশাহ ডাক দিলেন মুহাম্মদ বলে নয়, হে ইবনে আয়াজ বলে। এখন গুলাম আয়াজ মনে করলেন বাচ্চা কোনো কারণে, রাজা কোনো কারণে হয়তো আমার সন্তানের উপর নারাজ। কেন নারাজ এটা জিজ্ঞাসা করলেন। হুজুর, বাদশাহ আপনার দরবারে আরজ, আপনি তো আমার ছেলের নাম ধরে ডাকেন, মুহাম্মদ বলে ডাকেন, আজকে তো আপনি আমার ছেলের নাম ধরে ডাকলেন না, বললেন হে ইবনে আয়াজ, কারণটা কি?
আমার ছেলে কি কোনো অপরাধ করেছে? আপনি কি আমার ছেলের উপর কোনো নারাজ? তখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাই বললেন অন্য কথা। কি? আমি তোমার ছেলের উপর নারাজ নই। আমি ইবনে আয়াস বলার কারণ একটাই, আমি যখন তোমার ছেলেকে ডাকতাম মোহাম্মদ নাম ধরে, তখন আমার উজু থাকতো, অর্থাৎ উজু থাকলে আমি মোহাম্মদ নামটা আমার মুখ দিয়ে বের করি। আজকে ইবনে আয়াস বলার একটাই কারণ, আমার তখন উজু ছিল না। উজুবিহীন মোহাম্মদ নামটা নেওয়া আমি সমুচীন মনে করি নাই। এই জন্য বললাম, এই ইবনে আয়াস, তোমার ছেলের নাম না ধরে তোমার নামে তোমার ছেলেকে ডাকলাম। দেখেন কেমন মোহাব্বতে রসুল্লাহ, তাজিমে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর অন্তরে। আল্লাহ পাক উনাকে বরকত নাজিল করুক, ওনার সদকায় আমাদেরকে ক্ষমা করুক। দেখে সুলতান মাহমুদ গজনবীকে তার মা বাপ এমন শিক্ষায় শিক্ষিত করেছে যে শিক্ষার মধ্যে নবীর নাম তাজিমের সাথে নিতে হবে, নবীর নাম উজু সহকারে নিতে হবে, নবীর নাম আদব সহকারে নিতে হবে। সুলতান মাহমুদ গজনবী সে তো কারো না কারো সন্তান ছিল, এ রাজা হয়েছে ঠিক, কিন্তু তার আদব কায়দা দেখেন। আমি আপনি এখন নিজেকে প্রশ্ন করি, আমি আপনি আমার সন্তানকে কি, আমার মেয়েকে কি, যারা আজকে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ যাদেরকে বলি, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাজিম করা দরকার, কিভাবে সম্মান করা দরকার, এটাকে আমি শিক্ষা দিয়েছি, শিক্ষা দিচ্ছি? এটা দেখার বিষয়। কারণ যে হোক না কেন, যার অন্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নাই, তার ঈমান নাই। আমরা সবাই চাই আমিও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিই, কমার সাথে বিদায় নিই, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরাও ঈমানের সাথে থাকুক, ঈমানের সাথে কমার সাথে দুনিয়া থেকে বিদায় নিই, সবাই কামনা করি। কিন্তু ঈমান হিফাজতের যে আদব কায়দা, ইলমে দিন হাসিল, মুহাব্বত রাসূলুল্লাহর যে শিক্ষার বিধান, এটা আমি আমার ছেলে মেয়েদেরকে, যারা আমরা ঘরের কর্তা, আমরা তাদেরকে শিখাই কিনা একটু চিন্তা করে। আমরা তো অনেক কিছু শিখাই, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুবারক নাম রয়েছে আমার নবীর। হ্যাঁ, আমার আপনার নাম একটা হয়, কারো নাম মোহাম্মদ হয়, ডাক নাম আর একটা হয়, এই ধরনের। কিন্তু হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক অসংখ্য। যেমন হযরত আল্লামা মুহাম্মদ মাহাদি ফারসি মালিকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কি বলেন? আল্লাহ পাকের সৃষ্টিকর্তা মালিক ও মাওলার 1000 নাম রয়েছে আল্লাহ পাকের। আমরা অনেকে 99টা নাম জানি, হয়তো দেখি, কিন্তু আল্লাহ পাকের 1000 নাম। আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও 1000 নাম রয়েছে। আরো কি? ইবনে ফারেস থেকে বর্ণিত, উনি বলেন, হায়াতুন নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক 2000-এর চাইতে বেশি। কেমন সম্মানওয়ালা নবীর উম্মত আমরা! আমার নবীর এত গুণবাচক নাম 2000-এরও বেশি। আরো কি? এই 2000 নাম, এটা হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির কোনো না কোনো সময়ের সাথে, কোনো না কোনো অংশের সাথে মিল আছে। 2000-এর চাইতে বেশি আমার নবীর নাম মুবারক রয়েছে। এই যে কথাটা, আমি কি আমার সন্তানকে কখনো বুঝাইছি? আমার যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর উপর ঈমান এনেছি,
যে নবী কাল কিয়ামতে সুপারিশ করবে, যে নবী দুনিয়াতে যতদিন ছিল উম্মতি করেছে, কবরে রাখা হচ্ছে তখন উম্মতি করতেছে, কাল কিয়ামতে উম্মতি করবে, সেই নবীর নাম মুবারক কতগুলি, সেই নবীর গুণবাচক নাম কত হাজার। আমরা কি কখনো আমার সন্তানকে শিক্ষা দেওয়ার সুযোগ আমার হয়েছে? অনেকের যদি হয়, সে বলবে আমি তো জানি না, কেমনে সন্তানকে শিখাও। এটা একটা কথা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুন্নিয়তের ইমাম আহমদ রাজা আলাইহি রহমতুর রহমান বলেন, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতি নাম দুইটি জাতি নাম। এক, পূর্ব কিতাবে, কোরআনের আগে যত কিতাব আছে ওই সব কিতাবে আমাদের নবীর নাম আহমদ। যতগুলা কিতাব আছে কোরআনের আগে, এগুলার নাম ছিল আমার নবীর আহমদ। আর আল্লাহ পাক কালাম যে কোরআন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, ওই কোরআন শরীফে আমার আপনার নূরানি নবী, প্যারা নবীর নাম হচ্ছে মুহাম্মদ। এই যে আহমদ, মুহাম্মদ, এই দুইটি নাম আল্লাহ পাকের প্রিয় হাবিবের জাতি নাম। এটা হয়তো আমরা অনেকেও নিজেও জানি না, ছেলে মেয়েদেরকেও হয়তো জানাইতে পারি না। নিজেও জানা দরকার, ছেলে মেয়েদেরকেও শিখানো দরকার। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আলা হযরত আলাইহি রহমতুর রহমান আরো বলেন, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণবাচক নাম রয়েছে। ওই নবীর তাজিম, সম্মান, ভালোবাসা, মোহাব্বত আমার আপনার সবার উপর বাধ্যতামূলক, কম্পালসারি, আবশ্যক। হায়াতুন নবী, আখেরি নবীর তাজিম, এটা আমাদের জন্য কম্পালসারি বিষয়। এটা আমিও জানতে হবে, আমার ছেলে মেয়েদেরকেও জানাতে হবে। আমি কি আমার ছেলে মেয়েদেরকে কখনো এটা শিক্ষা দিয়েছি? যেই নবীর উপর আমরা ঈমান এনেছি, ওই নবীকে আল্লাহ পাক কালামে নূর বলেছে, হতে পারে শিক্ষা দিই নাই। আমি আপনি কখনো কি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছি যে নবীর উপর কলমা পড়েছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবীকে আল্লাহ পাক সশরীরে আল্লাহর জিয়ারত সাক্ষাৎ দিয়ে মেরাজে ধন্য করেছে। আল্লাহকে আর কেউ দেখে নাই, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো অবস্থান নাই, কিন্তু ওই আল্লাহকে আমাদের নবী দেখেছে মেরাজে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান। তাজিবে মুস্তাফা, সম্মানে মুস্তাফা, নবীর তাজিম সাহাবায়ে কেরাম আলাইহির রিদওয়ানদের মধ্যে কেমন ছিল, কতটুকু ছিল, বলার বাইরে। যেমন সিরাতে মুস্তাফার মধ্যে রয়েছে ৬ষ্ঠ হিজরির জিলকত মাসে আমার নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ১৪,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরার এহরাম বেঁধে মক্কার দিকে সফর শুরু করেছে। ১৪,০০০ সাহাবী আমার নবীর সাথে মদিনায় থেকে যাচ্ছে মক্কায়, কাবার উমরা করবে, তাওয়াফ করবে। প্রতিমধ্যে আশঙ্কা হলো হয়তো মক্কাবাসীর যারা বিধর্মী কুফার, এরা সমস্যা সৃষ্টি করবে। এই চিন্তায় হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে মক্কা মুকাররমায় পাঠাইলেন। ওই ব্যক্তি খবর নিয়ে আসলো, তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসীরা জমায়েত হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। অথচ হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ১৪,০০০ সাহাবী, যাদের পরনে দুটি কাফর আছে সাদা হেরাম,
আর কিছু নাই। কেউ যুদ্ধের নিয়তে যাচ্ছে না, কাবা ঘরের তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে। এখন হায়াতুন নবী, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করে সাধারণ আরেকটা রাস্তা দিয়ে চলতে গিয়ে হুদায়বিয়া নামক জায়গায় তাঁবু স্থাপন করলেন, যেটা আমরা হুদায়বিয়া সন্ধি বলি। ইতিহাস হুদায়বিয়া সন্ধি নামে পরিচিত। ওই স্থানের মধ্যে হায়াত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার যখন এই অবস্থান শুনল, তখন সন্ধির জন্য কাউকে পাঠানোর চিন্তা করলেন। কাকে পাঠাবে? প্রথমে চিন্তা করলো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবে মক্কাবাসীর সাথে সন্ধি করার প্রস্তাব নিয়ে। পরে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, মক্কায় যাও, মক্কাবাসীর সাথে সন্ধি করো। আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা তো উমরার জন্য যাচ্ছি। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীর তাজিম, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ইতাত, মুহাব্বত কাকে বলে এটা আমরা শুনবো ইনশাআল্লাহ কিছু পরে। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় পয়সাওয়ালা। উনি মক্কাবাসীর, ওনার হানদানদের মুশকিলাতে, মুসিবতে, অনাহারে, প্রতিটি মুশকিলাতে অকাতরে অর্থ দান করতেন। মুসলমান না বিধর্মী এটা চিন্তা করতো না। মানবতা কাকে বলে এখান থেকে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা শিক্ষা পাই। অকাতরে মানুষকে সেবার জন্য নিজের ব্যবসার ইনকামের পয়সা, মালের থেকে মানুষের উপকারে ব্যয় করতেন। উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফার, বেদিন, কাফেররা সম্মান করত, কারণ উনি মানবতার জন্য নিবেদিত প্রাণ। ওনাকে ওরা বেশি ইজ্জতও করে, সম্মানও করে। যখন উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের কাছে গেলেন, ওরা ওনাকে ওয়েলকাম জানালেন, ওনাকে সম্মান দিলেন, ওনাকে ইজ্জত দিলেন। বলল, হে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাবা ঘরে তাওয়াফ করে নিন, সাফা মারওয়ার সাই করে নিন, আপনার জন্য কোনো বাধা নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা কাবার নিকটে আসতে দেব না। একদিকে উসমানে জিন্নুরাইনকে সম্মান দেখাচ্ছে, আর একদিকে উসমানে জিন্নুরাইনের নবী, সমস্ত জাহানের নবী, কুল কায়ানাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাবা তাওয়াফের জন্য বাধা দিচ্ছে। আর উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রতি সম্মান, ভালোবাসা কেমন? উনি বলল, না, কখনো আমি আমার নবী ছাড়া উমরা করব না। নবীর প্রেম দেখেন, কখনো করব না আমি। করে নাই। কুফফার কুরাইশ অবাক, করে নাই। আমি আমার নবীকে ছাড়া, কারণ আজকে কাবা দামি হয়েছে আমার নবীর কারণে। হ্যাঁ, কাবাতে 360টি বুথ ছিল, আমার নবীর আগমনে ওই বুথ ভেঙ্গে চুরমার হয়েছে। এটা আমাকে, আমার সন্তানকে শিখাতে হবে, তাকে জানাতে হবে আমরা ওই নবীর উম্মত। আখির যখন উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা কুরাইশ থেকে হুদায়বিয়ার জায়গায় ফিরে আসলেন, তখন 14,000 সাহাবায়ে কেরামদের মধ্যে ওনাকে কেউ কেউ মুবারক জানায়, হে উসমানে জিন্নুরাইন, তোমাকে তো মুবারকবাদ, নিশ্চয় তুমি কাবা ঘরে তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছ। এই কথা যখন উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন কি বললেন? আল্লাহু আকবার। উনি বলল, যদি আমি বছরও যদি
ওই 1 বছর অর্থাৎ বছর খানিক সময় যদি আমি কাবা কুরাইশদের মধ্যে থাকতাম, তারপরও আমি উমরা করতাম না আমার নবীকে ছাড়া। শপথ করে বলতেছে, কসম খেয়ে বলতেছে, বলে যার কবজায় আমার জান উসমানের, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি কখনো আমার নবীকে ছাড়া কাবার তাওয়াফ করব না। ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, করো। একদিকে সাহাবায়ে কেরামের তাজিম আল্লাহর নবীর, আর একদিকে আমাদের অবস্থাকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এমনি বলা হয় না এই সমস্ত সাহাবী জান্নাতি, এটাও আমাদের দায়িত্ব, আমাদের সন্তানকে শিক্ষা দেওয়া। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি, এটা এমনি বলা হয় নাই। কারণ ওনাদের দৌলত, মাল, সম্পদ, ইজ্জত, সংসার, প্রতি দুনিয়াদারি কিছু বুঝতো না। শুধু বুঝতো আল্লাহর নবী কিসের মধ্যে রাজি এটা বুঝতো, আমার নবী কিসের উপর খুশি এটা বুঝতো, কোন আমল করলে আল্লাহর নবী রাজি হবে, খুশি হবে, ওটা করতো, বাকি কিছুই করতো না। আর উল্টা আমরা বলি কি দরকার সুন্নতের, কি দরকার ইবাদত বন্দেগীর, বুড়াকালে ফরবা, এখন আগে স্টাডি করো, ভালো ট্যালেন্ট হও। ইসলামবিহীন ওই ট্যালেন্টের কোনো দাম নাই, ইসলামী তরিকা বিহীন ওই শিক্ষার দাম নাই। হতে পারে দুনিয়ার ক্ষণিকের ফায়দা আছে, কিন্তু যার শেষ নাই, অনন্তকাল কবর জগৎ, এর কোনো মূল্য নাই। ইলমে দিনের তরিকা, ইসলামের তরিকা ছাড়া। এটা আমাকেও বুঝতে হবে, আমার সন্তানকেও বোঝাতে হবে, অন্যথায় আমরা ফেসে যাব, বরবাদ হয়ে যাব। আমাকে আপনাকে নবীর তাজিম, মহাব্বত, ভালোবাসা সন্তানদেরকেও শিখাতে হবে, নিজেও শিখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল এটার জন্য একটা সহজ একটা মাধ্যম। মাদানী চ্যানেল দেখি, সন্তানদেরকে দেখাই, পরিবার পরিজন নিয়ে দেখি, অনেক কিছু শিকার সুযোগ হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া, আমরা যা শুনলাম এই শোনার উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।